প্রবাসে যাওয়ার 1 সপ্তাহ আগে যখন আমার স্বামী সব ব্যাগপত্র গোছাচ্ছিল, তখন আমাকে বলল, তুমি কোনো টেনশন করো না, এবার যেই কিন্তু তোমাকে নেওয়ার ব্যবস্থা করব। তখন আমি 3 মাসের প্রেগনেন্ট ছিলাম। এমন সময় আমার স্বামী আমাকে রেখে প্রবাসে পাড়ি জমায়। এরপর মাসখানিক আমার সাথে যোগাযোগ রেখেছিলেন, তাও ঠিক মতন কথা বলতেন না। আমি যখনই ফোন দিতাম তখনই কাজের ব্যস্ততা দেখাতো। এভাবে বেশ কিছুদিন কাটানোর পর আমার স্বামী আমার সাথে কোনো যোগাযোগই রাখে না। তাকে ফোনেও পাওয়া যায় না, ফোনও বন্ধ। অনেক টেনশন হচ্ছিল। ব্যাপারটা আমি আমার শ্বশুর শাশুড়িকে জানাই, কিন্তু তারা ঠিক মতো কোনো উত্তরই দিতে পারলো না। এরপর তার যত বন্ধু বান্ধব আছে তাদের কাছে খোঁজ লাগাই, কিন্তু কেউ কোনো খোঁজ দিতে পারে না। আমার স্বামী কোথায় আছে, কেমন আছে, তাকে আমি অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবে আমি তার সাথে যোগাযোগ করতে পারিনি। তার বেশ কয়েক মাস পর আমার কোল জুড়ে কন্যা সন্তান এলো। আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি ছিলাম। আমি ভেবেছিলাম আমার যেহেতু মেয়ে হয়েছে, আমার স্বামী শুনলে অনেক বেশি খুশি হবে। কিন্তু এর মাঝে মেয়ের নামও রাখা হয়ে গেল, কিন্তু তার কোনো খোঁজই পেলাম না। এরপর একদিন হঠাৎ তার ফোনে কল দিতেই দেখলাম রিংটা বেজে উঠল, কিন্তু বেশ কয়েকবার ফোন দেওয়ার পরও আমার স্বামী আমার ফোনটা ধরলো না। এমন করে মাসের পর মাস কেটে যাচ্ছিল। এর ভেতর আমার মেয়ের প্রথম কথা বলা, প্রথম হাঁটা, প্রথম মা বলে ডাকা, সবকিছুই আমি একা উপভোগ করতে লাগলাম। কিন্তু তার বাবাকে কখনোই আমার এসব দেখানোর সুযোগটা হয়নি। হঠাৎ করে একটা মানুষ কিভাবে উধাও হলো, এই 1টা বছর হলো তার কোনো খোঁজ নাই। সে কি আমার সাথে কোনো কারণে রাগ করেছে? তার মা বাবা বন্ধু বান্ধব কেউই আমাকে কোনো কিছু জানায় না। কোনো কিছু জিজ্ঞাসা করলে তারা চুপ করে থাকে, বলে আমরা কিছু জানি না। তবে এর মাঝে আমার শাশুড়ি বহুবার চেষ্টা করেছে ওই বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দেওয়ার জন্য। এই ঘটনা জানার পরে আমার বাবা আমার শ্বশুর বাড়িতে আসে, এসে আমাকে নিয়ে যেতে চায়, কিন্তু আমি যেতে একদমই রাজি হই না। হয়তোবা আমার স্বামী আমার সাথে কোনো কারণে রাগ করেছে, তাই আমার সাথে যোগাযোগ করে না, কিন্তু একদিন না একদিন তার রাগ ভাঙবে। তারপর আমার বাবা আর আমাকে নিতে পারেনি। আর আমার বাবা যাওয়ার সময় বলে যায় তার মেয়ে আর তার নাতনির সমস্ত খরচ সে দিবে, তাদের কোনো খরচ দেওয়ার দরকার নাই। এভাবে বাবার কাছ থেকে টাকা নিয়ে চলতাম। মেয়েটা আস্তে আস্তে বড় হচ্ছে, স্কুলেও ভর্তি করলাম। দেখতে দেখতে 10টা বছর কেটে গেল। আর এই 10টা বছর যে কত কিছু হয়েছে